হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের যা করি এবং আপনার ভাইয়া আজকে বাজার থেকে কিছু মাছ এনেছিল, তাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, বাজার থেকে একটি নদীর পাঙ্গাস, একটি বড় রুই মাছ আর 1 কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছিল। ওগুলো কাটার পরে ধুয়ে আমি এখানে রেখেছি, যে কয়দিন আর কি হয় তা হিসাব করে রাখার জন্য। আমরা ফ্যামিলিতে 3 জন মানুষ, তাই আমাদের বেশি মাছ লাগে না। পরিমাণ মতোই মাছ আনি, অল্প অল্প করে, যাতে বেশি দিন ফ্রিজে থাকলে মাছটা নষ্ট হয়ে যায় এবং মাছে পরে কেমন একটা আষ্টে গন্ধ করে। এজন্য মাছ রাখার পরে এবার চলে আসব আজকে বিকালে ইফতারে কি কি রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করতে। এখানে আজকে আমি বিকালে ফিশ কাবাব করব এবং চিকেন রোস্ট করব এবং পোলাও করব। একটা কড়াইতে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়ে, গরম মশলা দিয়ে হালকা আছে বেসনটা ভালোভাবে ভেজে নেব। বেসনটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করব বেসনটা ঘন হয়ে আসা পর্যন্ত। এখানে আমি সামান্য কিছুটা লবণও দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করবেন। অনেক সময় দেখা যায় বুটের ডাল সেদ্ধ করতে অনেক সময় লাগে, তাই শর্টকাটে ফিশ কাবাব করার জন্য এভাবে বেসন দিয়েও করতে পারেন। এখানে আমি আগে থেকেই মাছ সেদ্ধ করে রেখেছিলাম। আমি এটা পাঙ্গাস মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। মাছটা এভাবে বেছে তারপরে এই যে দেখুন বেসনটা করেছিলাম, সেই বেসনটা এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং কিছু মশলা, যেমন জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একে একে সব মশলাই এখানে দিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে পুদিনা পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এখানে জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, সামান্য পরিমাণে একটু লবণ, কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমি এখানে একটু টেস্টিং সল্টও দিয়েছি। এভাবে মেখে কাবাবের সাইজ করে নিলাম। একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে ডিমে কাবাবটা চুবিয়ে বিস্কিটের গ্রাম্পে কাবাবটা দিয়ে নিলাম। তারপর এখন আপনাদের দেখাবো চিকেন রোস্ট রেসিপি। এখানে আমি গরম মশলা, তেজপাতা এবং পেঁয়াজ আর টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম, 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি রান্না করছি পোলাওটা, যেহেতু গ্যাস কম আমাদের এখানে, তাই কারেন্টের চুলায় পোলাওটা বসিয়ে দিয়েছি। গরম মশলা এবং একটু আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ হালকা ভেজে এখানে সামান্য কিছুটা পানি দিলাম। পানি দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমি যতটুকু চালের রান্না করব ততটুকু পরিমাণে পানি দিলাম এবং কিছুটা লবণও দিয়ে দিলাম। রোস্টের মশলাটা কষানো হয়ে আসছে, এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এখানে আমি
কিছুটা টক দই দিব, তারপরে বাদাম বাটা দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে বাদাম বাটা দিলাম, আপনারা দেখুন, দেখে পরিমাণটা বুঝে নেবেন আমি কতটুকু দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো সস। ঘরে থাকা কিছু মশলা দিয়ে আপনারা বাসায় দারুণ সুস্বাদু চিকেন রোস্ট রান্না করতে পারবেন। এখানে কিছুটা দিয়ে দিব তেল কম হয়েছিল তাই কিছুটা তেল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, কিছুটা টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিতে হবে। এবার যে কাবাবটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নেব। এখানে রোস্ট হচ্ছে, আমি এখানে কাবাবটা ভেজে নিই। তারপরে আমি পোলাও রান্না করে নিয়েছি, ওইটা আর ভিডিও করতে পারিনি। আপনারা 1 কেজি চালে 1.5 কেজি পানি দিবেন। দেখুন এখানে চিকেন রোস্ট রান্না হয়ে গেছে। পোলাও, কাবাব আর চিকেন রোস্ট খেতে দারুণ হয়েছে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।